আসসালামু আলাইকুম। ১৭ নম্বর সমস্যা। ১৭ নম্বরে আমাদের দেওয়া আছে যে, নিচের অন্যায়গুলো থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো আমাদের এখানে কিছু অন্যায় বা সম্পর্ক দেওয়া আছে। এখান থেকে ডোমেন কোনগুলা আর রেঞ্জ কোনগুলা আমাদের বের করতে হবে। ঠিক আছে? তো আমরা একটু ডোমেন ও রেঞ্জ এই ব্যাপারটা নিয়ে কথা বলি। ডোমেন এবং রেঞ্জ ব্যাপারটা হচ্ছে যে, ধরেন একটা জুস মেকার মেশিন, যেখানে জুস বানানো হয়। তো এই জুস মেকার মেশিনে আমরা কি দিতে পারবো বলেন তো? আমরা বিভিন্ন ধরনের ফল, কমলা, আপেল, আঙ্গুর, কলা এই বিভিন্ন জাতীয় ফল জাতীয় কিছু দিতে পারবো, তাই না? এখানে কি আমরা ধরেন পাথর বা কাঠ বা অন্য কিছু দিতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ এগুলো হচ্ছে যে কাজ করবে না। পাথর বা কাঠ যদি আমরা দিই তখন কি মেশিনটা ভেঙে যাবে, তাই না? তো আমরা এখানে দিতে পারবো কি? বিভিন্ন ফল দিতে পারবো। তো এই যে জিনিসগুলা আমরা এই মেশিনটাতে দিতে পারবো, সেগুলোই হচ্ছে এই মেশিনটার জন্য ডোমেন। ঠিক আছে? আর এই মেশিনটা থেকে আমরা যদি এই ফলগুলা দিব, তখন আমরা ফলাফল হিসেবে কি পেতে পারি বলেন তো? ফলাফল হিসেবে আমরা জুস পাবো, তাই না? তো এখান থেকে তো আর আমরা কোনো কম্পিউটার বের করতে পারবো না বা কোনো মোবাইল বের হবে না, তাই না? ফলাফল হিসেবে। তো এই যে জিনিসগুলো এখান থেকে ফলাফল হিসেবে বের হবে এই মেশিনটা থেকে, সেগুলো হচ্ছে এর রেঞ্জ। তো সর্বসাকুল্যে কথা হচ্ছে এটাই যে, একটা মেশিনে আমরা ইনপুট হিসেবে যে জিনিসগুলো দেবো, সেগুলো হচ্ছে তার কি? ডোমেন। আর বা দিতে পারবো, সেগুলো হচ্ছে তার ডোমেন। আর আউটপুট হিসেবে যে জিনিসগুলো পাবো, সেগুলো হচ্ছে তার রেঞ্জ। তো আমরা যেহেতু গণিতে আছি, তো গণিতের ভাষায় এখন আমরা যদি ডোমেন এবং রেঞ্জের কথা চিন্তা করি, ধরেন এটা একটা ফাংশন f of x is equal to 1/x-2, ঠিক আছে? তো এখানে আমরা আ এটাকে একটা ব্লেন্ডার মেশিনে চিন্তা করতে পারেন। গণিতের ভাষায় এটাকে ফাংশন বলা হচ্ছে, হ্যাঁ? তো এখানে আমরা এই x এর সবগুলো মান দিতে পারব না। মানে x এর মান আমরা 1, 2, 3 বিভিন্ন সংখ্যা দিতে পারি। কিন্তু সব সংখ্যা দিতে পারব না। কোন সংখ্যাটা দিতে পারব না? মানে সবগুলো সংখ্যাই দিতে পারব, শুধু একটা সংখ্যা দিতে পারব না। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে 2। কেন দিতে পারব না বলেন তো? এখানে যদি আমরা 2 দেই x এর মান, তাহলে 1/2 - 2, তাহলে 2 থেকে 2 বাদ দিলে কত? 0 হচ্ছে। তাহলে 1/0। তাহলে 1/0 মানে কি? এটা ইনফিনিটি, মানে অসংজ্ঞায়িত। যেটা হচ্ছে যে গণিতের মানে অসংজ্ঞায়িত ব্যাপারটা মানে এটা কি? অসংজ্ঞায়িত মানে হচ্ছে যে এখানে গণিতের স্বাভাবিক কোনো নিয়মকানুন কাজ করবে না। ঠিক আছে? যেমন এই 1/0 এটা অসংজ্ঞায়িত ব্যাপারটা একটু বলি। 1/0 মানে এটা সমান যদি ধরেন x ধরেন, তাহলে আমরা নিয়ম অনুযায়ী কি? 1 is equal to x, শূন্যটা ওই পাশে যে গুণ হবে। তাহলে শূন্যের সাথে তার মানে কি? 0 গুণন x সমান 1, মানে শূন্যের সাথে x গুণ করলে ফলাফল 1 হয়। কিন্তু এটা কি আদৌ সম্ভব? আমরা জানি শূন্যের সাথে কোনো কিছু গুণ করলে সেটা 0 হয়ে যায়। ঠিক আছে? তো যখন এই ব্যাপারটা কাজ করে, মানে সামথিং বাই 0, কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে সেটা কি হয়? অসংজ্ঞায়িত হয়ে যায়। তো এইখানে যদি আমরা x এর মানটা 2 বসাই, তাহলে এটা কি? অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। তার মানে এখানে মানে গণিতের কোনো নিয়মকানুন এখানে কাজ করতেছে না। তাই আমরা কি করতে পারব না? এখানে x এর মান 2 বসাতে পারব না। ঠিক আছে না? তো এইখানে আমাদের x এর মান 2 বাদে আমরা বাদবাকি সবগুলা মানে বসাতে পারবো। তো যেগুলো বসাতে পারবো সেগুলোই হচ্ছে এই ফাংশনের ডোমেন। ঠিক আছে? আর এই 2 টা বসাতে পারবো না। 2 টা হচ্ছে এর ডোমেন নয়। ঠিক আছে? এখানে 2 টা আমরা যেমন এই ব্লেন্ডার মেশিনে পাথর বা কাঠ দিতে পারি না, ঠিক সেরকম এখানে আমরা কি দিতে পারি না? 2 দিতে পারি না। ঠিক আছে? তো এটা হচ্ছে ডোমেন। এবং রেঞ্জের বিষয়ে আসি। এখন রেঞ্জের বিষয়টা হচ্ছে যে, ধরেন একটা সংখ্যা মানে ফাংশন g of x is equal to x²। এখানে আপনি যাই দেন না কেন, x², এখানে x এর মান আপনি যাই দেন না কেন, ফলাফল সবসময় কি পাবেন বলেন তো? সবসময় 0 অথবা একটা ধনাত্মক মান পাবেন। কারণ বর্গ আছে। বর্গ করলে সবসময় একটা কি কোন এখানে কি ঋণাত্মক মান পাওয়ার সম্ভাবনা আছে? নাই। তো এইখানে আপনি যাই দেন না কেন, ফলাফল 0 পাবেন। মানে 0 দিয়ে 0 পাবেন। আর বাকি ক্ষেত্রে কি সবসময় কি? প্লাস মান দিলেও ধনাত্মক পাবেন। আবার যদি মাইনাস মান দেন, সেক্ষেত্রে কি? ধনাত্মক মান পাবেন। তো এইখানে এই মানগুলো সবগুলো হচ্ছে কি? ধনাত্মক মান পাওয়া যাবে। তো এগুলো হচ্ছে তার রেঞ্জ। ঠিক আছে? তো আশা করছি ডোমেন এবং রেঞ্জ বিষয়টা ক্লিয়ার বোঝা গেছে। এখন আমাদেরকে বলছে এখানে একটা সম্পর্ক দেওয়া আছে। আ অন্যায় বলা হচ্ছে গণিতের ভাষায় সম্পর্ককে গণিতীয় অন্যায় বলে। তো এখানে একটা অন্যায় দেওয়া আছে এটা। তো এখান থেকে আমাদেরকে কি দেওয়া আছে? ডোমেন এবং রেঞ্জ বের করতে বলা হয়েছে। তো ডোমেন এবং রেঞ্জ বের করার সিস্টেমটা হচ্ছে এরকম যে, দেওয়া আছে r = এত। এখন
আর অন্যায়ের ক্রোমোজোমগুলোর প্রথম উপাদানসমূহ। একটা অন্যায়ের বা সম্পর্কের প্রথম যে উপাদানগুলো এগুলাই হচ্ছে মানে যে ক্রোমোজোমগুলো দেওয়া থাকে এখানে 2,1 একটা ক্রোমোজোর, 2,2 একটা ক্রোমোজোর, 2,3 একটা ক্রোমোজোর। তো এই ক্রোমোজোরের প্রথম উপাদানটা করে হচ্ছে আমাদের কত 2, 2, 2 তার মানে আচ্ছা। আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে কি 1, 2, 3 ঠিক আছে? তা এখানে ডোম মানে ডোমেনকে সংক্ষেপে ডোম বলা হয়। তার এখানে ডোমেন হচ্ছে 2 ঠিক আছে? এই ক্রোমোজোরে। আর রেঞ্জ হচ্ছে দ্বিতীয় মানে প্রথম উপাদানটা করে হচ্ছে ডোমেন, হ্যাঁ? আর দ্বিতীয় উপাদানটা হচ্ছে রেঞ্জ একটা ক্রোমোজোরের। তো এখানে যেহেতু সবগুলাই 2 এজন্য এখানে ডোম 2 আর এখানে রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদানটা করে, দ্বিতীয় উপাদান হচ্ছে 1, 2, 3 আছে তাহলে এটা আছে 1, 2, 3 ঠিক একই প্রক্রিয়ায় আমাদের এখানে দেওয়া আছে কি S = এই মানগুলো দেওয়া আছে। তো এখানে ওই একইভাবে ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো আমরা লিখছি এবং দ্বিতীয় উপাদানগুলো লিখছি। তাহলে ডোমেন S = প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন আর রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদানগুলা। ঠিক আছে? এখন যেটা হচ্ছে একাধিকবার আছে সেটা আমরা একবারে নিব। ঠিক আছে? ঠিক একইভাবে গ নম্বর এই মানগুলো দেওয়া আছে। এখান থেকে আমাদের দেওয়া আছে অন্যের প্রথম উপাদানগুলো আমরা লিস্ট করলাম। এরপরে দ্বিতীয় উপাদানগুলা। তাহলে প্রথম উপাদান হচ্ছে ডোমেন এবং দ্বিতীয় উপাদান হচ্ছে রেঞ্জ। ঠিক আছে? আশা করি ডোমেন এবং রেঞ্জের বিষয়টা বোঝা গেছে। একটা সম্পর্কের প্রথম উপাদানটা হচ্ছে ডোমেন এবং দ্বিতীয় উপাদানটা হচ্ছে রেঞ্জ। এবং ডোমেন রেঞ্জ কি জিনিস আশা করছি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।